প্রিয় বন্ধুরা, আপনাদের ভালোবাসার একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো ইলিশ মাছ, পালং শাক, আলু। আর এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে থাকে বন্ধুরা, আর কি চাই, একদম জমে যাবে, তাই না বন্ধুরা? আর সবাই একটু ভিডিওটি একটা লাইক দিয়ে স্কিপ না করে অবশ্যই দেখে নেবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। আর আমি কিন্তু ছোট ছোট ভিডিও দেই, অবশ্য ফুল দেখবেন, স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে না ভিডিওর একদম রিচ এঙ্গেজমেন্ট কিছুই হচ্ছে না, ওয়াচ টাইম একদম বাড়ছে না। তার জন্য বলছি বন্ধুরা। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে রান্না করব পালং শাক। আর এই পালং শাক রান্না করব নতুন আলু এবং ইলিশ মাছ দিয়ে। এই যে দেখুন, আলুটা কেটে নিয়েছি খুব সুন্দর করে। আর এদিকে আগে থাকতেই মাছ ভেজে নিয়েছিলাম, ইলিশ মাছ। আর এই ইলিশ মাছটা দিয়ে হবে পালং শাকের রেসিপি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আবার পালং শাকের রেসিপি নিয়ে। সবাই সঙ্গে থাকুন, কিভাবে পালং শাক রান্না করি ইলিশ মাছ দিয়ে দেখুন। ফোড়নে দিয়েছি জিরা আর কালো জিরা, সাথে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি আলু, এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প তেল দিয়েই শাকটা কীভাবে রান্না করি সঙ্গে থাকুন। দিয়ে দিচ্ছি লবণ, এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এবং এখানে হলুদ, এখানে লবণ। সব দিয়ে এই যে হালকা করে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো শাক। আর শাকটা দিয়ে আমি হালকা করে, কারণ পালং শাক থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। আমার আলুটা, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেল কিন্তু আমি এখানে আর দিব না। এখানে নেড়ে ছেড়ে এই যে কষিয়ে নিলাম। এখন আমি পালং শাকটা দিয়ে দেবো। পালং শাক রান্না করতে সময় লাগে মাত্র 5 মিনিট। আর পালং শাকে কিন্তু বেশি জাল দিয়ে রান্না করতে নেই। পালং শাকটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। কাছে এবং দূরে, দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর এভাবে সবাই আমার পাশে থাকুন এবং সাথে থাকুন। আর সবাই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখবেন। ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, আর পুরোটা দেখে তারপরে কিন্তু একটা কমেন্ট করবেন, কারণ আমার ওয়াচ টাইম একদম বাড়ছে না। আমার প্রিয় বন্ধুদের কমেন্টে আমি আবার ভিডিও বানাতে ছুটে চলে আসি। আর এই প্ল্যাটফর্ম থেকে একা একা আগানো সম্ভব না, তাই এখানে চাই সবাই অনেক অনেক ভালোবাসা। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু কম হতে পারে। আর এখানে কিন্তু আমি জল দেব না বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। জল দিলে পরে অনেকটা ঝোল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, জালটা হাই হিটে রেখেছি। শাকটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই যে দেখুন, আমার শাকটা কিন্তু অলরেডি হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখুন, পালং শাকটা দিয়ে কতটা জল বের হয়েছে। এখন আমি এখানে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি, আর কিন্তু ঢাকবো না। আর এখানে কিন্তু দুটো ইলিশ মাছের মাঝখানের টুকরা আছে, আর লেজা আর মাথা খাওয়া হয়ে গেছে, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার রান্নাটা কিন্তু একদম ডান হয়ে গেছে। এখন এখানে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দেবো ধনে পাতা। তাহলে কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। আর সব সময় চেষ্টা করবেন পালং শাকটা একদম অল্প জাল দিয়ে রান্না করার, তাহলে কিন্তু পালং শাকের পুষ্টিগুণ থাকবে। আর এই পালং শাকটা এখন ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন, তার কারণ এই পালং শাক থেকে একটা গন্ধ আসে, অনেকে গন্ধটা পছন্দ করে না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ভাজা জিরার গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর এই গন্ধটা আসবে না। অনেকে পালং শাক এই গন্ধের কারণে খেতে চায় না, সেও কিন্তু খেয়ে নেবে। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর এখন কিন্তু নামানের পালা। আর একদম টাটকা ফ্রেশ ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমি কয়েকটা কাঁচামরিচ এখন কেন দিলাম, রান্নার সময় দিয়ে দিয়েছি, এটা আর কি ভাতের সাথে খেতে ভালো লাগবে, তাই আর কি ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই যে শাকটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিচ্ছি। এটা আমার সকালের রান্না, আবারও দুপুরে রান্না হবে চিংড়ি মাছের রেসিপি। ফাইনালি পালং শাকটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি। আর এই যে আমার 5 মিনিটে রান্না রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমার পালং শাকের রেসিপিটা জানাতে কিন্তু ভুলবে না। আর আজকের মতো বিদায় নিচ্ছি। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি আছি ঢাকা সাভার থেকে, আর বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। বাই।